আমি আকাশের কাছে আসবো। আকাশ, আমার আজকে ডেরেক বাবুর এই সমস্ত বক্তৃতা শুনে মনে পড়ছিল গত পঞ্চায়েত ভোটের সময় কিংবা তার আগে কলকাতা পৌরসভার নির্বাচনের সময় ভোট চলাকালীন যে অসভ্যতা হচ্ছিল, সেই সময় যখন নির্বাচন কমিশনের সামনে, রাজ্য নির্বাচন কমিশনের সামনে সিপিআইএম সহ বিভিন্ন বিরোধী দলেরা প্রতিবাদ জানাতে গেছিলেন, সেই সময়গুলো পুলিশ এখানে কি অত্যাচার করেছিল, কি আচরণ করেছিল, এইটা ভুলে গিয়ে দিল্লিতে এই নাটকবাজিগুলো করলে পশ্চিমবাংলার মানুষ তো দেখছেন, তারা ঠিক সময় ঠিক জবাব দেবেন। কথা হচ্ছে এই ভূপতিনগরের কথা আসছে, এত কথাই আসতো না। বিজেপির কাণ্ড কারখানা সম্পর্কে সারা দেশের লোক পশ্চিমবাংলার মতোই জানেন, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে তৃণমূল বিজেপিকে এই সুযোগটা করে দিচ্ছে। আমাদের এই কথাটা বারবার করে আসছে যে রাজ্য পুলিশ কি করছিল। আচ্ছা, রাজ্য পুলিশ কি করছিল এটা বুঝতে গেলে এটা বোঝা যাচ্ছে এইখান থেকেই, যখন মুখ্যমন্ত্রী বললেন যে ওখানে চকলেট বোমা ফেটেছিল। আমি জানি না এখন যদি ঘরে ঘরে এরকম চকলেট বোমা ফাটতে শুরু করে তাহলে খুব মুশকিল হবে। আর আমি তো বলছি, আমি জানি না প্রদীপ্ত আছে এখানে, প্রদীপ্ত দা তৃণমূলের, বা আরও যারা শুনছেন তৃণমূলের, আচ্ছা তাদের কি খারাপ লাগছে না? একজন তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীরা তারাই তো মারা গেছিল। আচ্ছা, তারা কি তাদের রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু জাস্টিস আশা করেন না? এইটুকু জাস্টিস কি তাদের প্রাপ্য নয় যারা তৃণমূল করেন? যে একটা কারণে, একটা বোমা বিস্ফোরণে তাদের দলের 4টে লোক মারা গেল, তাদের দলের 5টে লোক মারা গেল। আর এটা তো শুধু ভূপতিনগর না, অসংখ্য ঘটনা ঘটেছে। এর আগে বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ অনুব্রত মণ্ডল বলেছিলেন টিভি ব্লাস্ট করে ওখানে মানুষ মারা গেছেন। তো তারপর থেকে তোমাদের শোঠগুলো দেখতে ভয় পান মানুষ, আমরা এত ঝগড়া করি কোন দিন টিভি ব্লাস্ট করে সেখানেও 2-4 জন মারা যাবেন। এইরকম ঘটনা পশ্চিমবাংলায় দিনের পর দিন ঘটেছে, ঘটনার পর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তাই সুযোগ পাচ্ছে। যখনই কেন্দ্রীয় এজেন্সি আসছে তখনই এই রেজিস্ট্যান্স। আমরা সেদিনই আলোচনা করছিলাম যে কেন ভূপতিনগরে, পরশুদিনই যে ভূপতিনগরে এনআইএ পৌঁছেছে এবং আদালতের নির্দেশে পৌঁছেছে। দিদি, গত 3 বছরে বা ছেড়ে দাও 4 বছরে কতগুলো কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সংস্থার টিম এসেছে তোমার খেয়াল আছে? মানে শতাধিক হয়ে গেছে, 200 পারিয়ে গেছে। রাজ্যের এজেন্সি হোক বা কেন্দ্রীয় এজেন্সি হোক, তারা তদন্ত করতে চাইলে তদন্ত করতে পারবে না, 100% করতে পারবে। এবং রাজ্য সরকার সেখানে প্রতিরোধ হবে, এবং সেখানে প্রতিরোধের সময় প্রশাসনের শীর্ষস্তর থেকে, কারণ প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি পর্যন্ত তুমি নিশ্চয়ই ক্রোনোলজিটা বা টাইমোলজিটা জানো। খুব পরিষ্কারভাবে 4:40 নাগাদ যদি কেউ পৌঁছায় আর 5:50 নাগাদ মেল করে, ইন বিটুইন তার দায়িত্ব কে নেবে? এই কথাটাকে কে বলে? এই সুযোগটা করে দিচ্ছ কেন? এই সুযোগটা করে দিচ্ছ কেন সিবিআই কে? এই সুযোগটা করে দিচ্ছ কেন সিবিআই? এমন মানে যে যখন তুমি বলছো ভাই, তোমরা কেন ব্যবস্থা নিচ্ছ না? তুমি বলো কথা বলি না, বিশ্বাস করো গলাবাজি করলে তোমরাও গলাবাজির শিকার হবে। তুমি বলো না মুখ্যমন্ত্রী, তুমি বিশ্বাস করো চকলেট বোম ফেটেছিল? তোমাদের এখানে কথা বলার জায়গা আছে তো, মানুষের মাঝে তো নেই, বলে না। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা সুযোগ পাওনি। তোমরা তোমার কথা অনুযায়ী, রাজ্য সরকার আছে নাকি? ভগবান, আচ্ছা বলো, তোমার কথা অনুযায়ী রাজ্য সরকার তোমাদেরকে ঢুকতে দেয়নি, তাহলে অভিষেকের সঙ্গে তোমাদের যে জোট ছিল, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট ছিল, তখন তোমরা অন্যায় করেছো। যখন ইলেকশন কমিশনের সময়, যখন পঞ্চায়েত হচ্ছে, সেই সময় কি হচ্ছে? রাজ্য সরকার কি কংগ্রেস ছিল? তুমি বললে তোমার গুলিয়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে, তোমার গুলিয়ে যাচ্ছে, তোমরা সুযোগ পাওনি। আমি বলছি, তুমি কি বিশ্বাস করো ভূপতিনগরে চকলেট বোম ফেটেছিল? প্রত্যেকের সময় বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।